আমি কোন জেলার মেয়ে জানো? কোন জেলার? যশোর জেলার মেয়ে। তো কি হয়েছে? পারি অন্যরকম বুদা সব শেষ করে দিল। যশোর জেলার মান সম্মান একেবারে ভুট্টা খাতে নিয়ে পিছন মেরে দিয়ে দিল। যশোর জেলার কথা শুনে মনে পড়লো আমাদের এক ক্লাস রয়েছে যে কিনা সবসময় ভুট্টা খ্যাত, পাট খ্যাত, শস্য খ্যাত, ধান খ্যাত, কোনো খ্যাত বাদ দেয় না। মানে একজন কৃষকের মেয়ে তো এই জন্য চাষাবাদ করার জন্যই যান মনে হয়। আরে ওই যে আবার প্রশ্ন করতেছে, ওই যা কি করতে যায়, ভুট্টা খাতে কি করতে যায়, দেখতেছে যে ভুট্টা কত বড় হয়েছে তাই দেখতে গেছে। ভুট্টা ধরে নিচে বলে জাল আসছে না, তোর অন্য কোনো মতলব ছিল? সত্যি করে বল। ভাই আমার ক্রাশের নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারেন না, উল্টাপাল্টা বাজে কথা বলতে পারেন না। সে অতীব একটা ভালো মেয়ে, ভদ্র নম্র সভ্য মেয়ে। করা করি ভালো। এত সময় আপনার সুনাম গালাম, আপনার কথা ভালো ভালো বললাম, আর আপনি কি দিলেন? বাস দিয়ে দিলেন আখড়নো। মানে প্রেম করা করি ভালো। ও আচ্ছা আচ্ছা, আপনি তো আসলে উল্টোপাল্টা কথা বলতে পারেন না। মানে ভালো করে বুঝাই বলবেন তো, বুঝাই না বললে কিভাবে বুঝবো? আসো না দুজনে মিলে করি। মানে কি আবার ওই সেই কথা? মানে প্রেম করি। প্রেম করাকরির কথা, এই কথা আগে বললেই হয়। আগে এই কথা না বলে এই করাকরির কথা এই বললে তো আসলে ভয় লাগে। আমরা তো অন্যকে নিয়ে রোস্টিং করো, এটাই তোমাদের করো। এই সমস্ত উল্টোপাল্টা কথা বলো বিদায় তোমাদেরকে মানুষ রোস্ট করে, না হলে তোমাদেরকে মানুষ রোস্ট করতো না। তুমি আপেল আমি মধু, খেলা হবে তোমার আমার শুধু। তুমি কুমড়া আমি কদু, আজকে খেলা হবে শুধু। কি দেখো ভাইয়া? কিছু না বুন্ডি, এমনি তাকায় রইছি। তাকিয়ে থাইকো না। কেন তাকাইলে কি হবে? প্রেমে পড়া যায়। আমি আপনার প্রেমে পড়ার আগে জুলাই গণহত্যার হত্যা মামলার আসামি হয়ে যেন জেলখানায় চলে যাই। নূপুর, যিনি কিনা আমাদের পার্শ্ববর্তী জেলা যশোরের একজন অশ্লীল টিকটকার, তার নাকি মিলিয়নের উপরে ফ্যান ফলোয়ার। আমার 1 মিলিয়ন উপলক্ষে কিছু পাইছি আর না পাইছি, কালিয়া বইপড়া ব্রিজে এসে মানুষের ভালোবাসা পাইছি। প্রথম কথা হলো এর নাকি 1 মিলিয়নের উপরে ভিউ বা ফ্যান ফলোয়ার রয়েছে। তারপরে আবার তার সাথে দেখা করতে এসেছে হাজার হাজার মানুষ। এখন আমার জানতে ইচ্ছা করতেছে যে এই মেয়েটা ফেমাস হলো কিভাবে এবং এ কি করে, এ কি কাজ করে। ও বুঝতে পেরেছি, মানে এই মেয়েটা স্টেজ প্রোগ্রামে ড্যান্স করে এবং নাচানাচি করে বেড়ায়। এত মানুষ আইছে এর এই ড্যান্স এবং এই অশ্লীল নাচানাচি দেখার জন্য। সঠিক বললাম নাকি? তাহলে সঠিক কোনটা দেখান, যেটা করে উনি ফেমাস হয়েছে সেটা দেখান। চল করি। কি করি কে মানে? আরে আশেপাশে কেউ নেই, সব ফাঁকা। ও আপু, তাহলে আপনি গোপনে গোপনে এইগুলা করেন? আপনাদের বুঝতে একটু ভুল হয়েছে। আসলে ইনি খারাপ কিছু করেন না। প্রথমে একটু নেগেটিভ কথাবার্তা বলেন, কিন্তু আসলে সেটা নেগেটিভ না, পরে সেগুলা বুঝিয়ে বলেন। আর ওনার কথাবার্তার ভিতর থেকে মাঝে মাঝে কিছু অশ্লীল কথাবার্তা বের হয়ে যায়, ওইগুলো নিয়ে আপনারা কিছু মনে করবেন না। কারণ আসলে উনি তো কৃষক ফ্যামিলির মেয়ে, তো এই জন্য মিস্টেক হয়ে ওইগুলো মুখ ফসকে কিছু বের হয়ে যায়। এই তোরা যে আমারে বাজে কমেন্ট করিস, তোরা জানিস না আমি কোন জেলার মেয়ে? এই আমি যশোর জেলার মেয়ে। বুঝতে পারতেছেন যে উনি যশোর জেলার মেয়ে, আর হাজার হলেও উনি ওই যশোর জেলাকে আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতেছে। যারা এই যে আমাকে বাজে কমেন্ট করো না, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। শোনো, কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না। তো মূল কথা হলো, যশোরবাসী যদি ইনাকে নিয়ে কোনো বিব্রতকর অবস্থায় পড়েন বা ইনাকে নিয়ে যদি কোনো বিরক্ত হন, তাহলেও ইনাকে কিছু বলবেন না। কারণ ইনি নষ্ট হওয়ার পিছনে অন্য কারো হাত থাকতে পারে বা অন্য কারো হাত আছে। যদি পারেন তাহলে এই নূপুর আভাকে যে নষ্ট করেছে তাকে ধরে আনেন, তাকে ধরে আনে নিজের আঙ্গুল নিজের পাছার ভিতরে দিয়ে তারপরে এর কাছে জবাব চান। কিভাবে এই নূপুরের কাছ থেকে যশোরবাসী মাপ পাবে। ভালোবাসা সুন্দর যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। বুঝলাম আপনি যে কি বুঝাতে চেয়েছেন, এটা আমিও বুঝেছি, আমার দর্শকরাও বুঝেছে। সবকিছু বুঝেও না বুঝার ভান করি। একটু আগে কি জানি কইলেন আপা? ভালোবাসা সুন্দর যদি আশেপাশে এরকম সরিষা ক্ষেত থাকে। তো আপনার ভালোবাসাও কি ওই রকমের সুন্দর হয়েছিল? তো এই ভিডিওটা আপনারা সিরিয়াসও নিতে পারেন বা বিনোদন হিসেবেও নিতে পারেন। কারণ 24-এর গণ অভ্যুত্থানের পরে আপনাদের তো স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনারা স্বাধীনতা পেয়েছেন। এখন আপনারা চাইলে সিরিয়াসও নিতে পারেন, চাইলে বিনোদন হিসেবেও নিতে পারেন। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।